আমি আমার ইশতেহার কিছুটা রেডি করেছি, কিছু আপনাদেরকে শোনাতে পারি। এর মধ্যে আমি আজকের মধ্যে আমার সম্পূর্ণ ফাইনাল ইশতেহার পাবলিশ করব, কিন্তু এখনও এটা খসড়া আছে। যেমন হচ্ছে হ্যাঁ আমি কয়েকটা বিষয় হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক হলে ডাল ভাত ফ্রির যে সিস্টেম ছিল স্টুডেন্টদের জন্য, আমি এইটা ফিরিয়ে আনবো। তারপরে হচ্ছে ডাকসু প্রতি বছর যাতে হয় সেই বিষয়টাও হচ্ছে কন্টিনিউ করা হবে, এবং হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে আপনার টিএসসির ক্যাফেটেরিয়ার মতো করে এর আদলে আরেকটি ক্যাফেটেরিয়া দেয়া হবে, এবং হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ একটা সিস্টেম চালু করব, যে মানে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক কোর্সের জন্য একজন স্টুডেন্ট হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করবে, যাতে করে রানিং স্টুডেন্টরা হচ্ছে তার থেকে সহায়তা নিতে পারবে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, এবং ওই শিক্ষার্থীকে বেতন দেওয়া হবে। ওই শিক্ষার্থীদের একটা অংশের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে ক্যাম্পাসের ভিতরে, এবং এটা করতে আমি আনুমানিক বাজেটও খরচ করেছি, খুব বেশি টাকা লাগবে না, 40 কোটির মতো বাৎসরিক হিসেবে খরচ হবে আর কি। এছাড়া হচ্ছে আমাদের হলগুলোতে আমাদের ক্যাম্পাসের মধ্যে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বর্তমানে তারা হচ্ছে নিজেরা উদ্যোক্তা হচ্ছেন, ব্যবসা করছেন, কিন্তু হল থেকে বা ইউনিভার্সিটি থেকে তাদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি হচ্ছে চেষ্টা করব এখানে প্রত্যেক হলের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিছু দোকান করে দেয় যাতে প্রশাসন থেকে, সেই দোকানগুলোতে ক্যাম্পাসের স্টুডেন্টরাই তাদের ব্যবসা কার্যক্রমগুলো চালিয়ে যাবে। এতে করে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের কর্মসংস্থানের একটা সুযোগ হবে, এবং টিউশনের যে টিউশনের উপরে যেই ভারটা পড়ে এইটা কমবে আর কি। এছাড়া হচ্ছে হলগুলোতে আমাদের যে কার্ড দেখানোর একটা সিস্টেম সবসময়, এটা হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্টের মেশিন স্থাপন করে যদি দেয়া হয় তাহলে আলাদা করে কার্ড দেখানোর ঝামেলা পোহাতে হয় না। এছাড়া হচ্ছে আমি ক্যাম্পাসের মধ্যে শব্দ দূষণের যে সমস্যা দীর্ঘদিন ধরে সবাই ফেস করছে সেটা কমানো হবে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, যে আসলে রাজনৈতিক বা কালচারাল কার্যক্রমগুলোও চলবে, কিন্তু একই সাথে অনেক শব্দ দূষণ করে যাতে এটা না করা হয়। আর নতুন করে মেয়েদের ছাত্রী আবাসিক হলের ব্যবস্থা করা হবে, এটার জন্য আমাদের ছাত্রীদের অনেক বছরের আসলে চাওয়া, এবং এটা অনেক বড় সমস্যা আমাদের ক্যাম্পাসে বলতে গেলে, কারণ 52-58% ছাত্রীর মধ্যে হলের সংখ্যা আসলে 19টার মধ্যে বা 18টার মধ্যে মাত্র 5টা। কাজে আমাদের আসলে নতুন হল এবং যে হলগুলো অলরেডি আছে এগুলোর মধ্যে নতুন বিল্ডিং স্থাপন করতে হবে। এছাড়া গণরুম গেস্ট রুমের সংস্কৃতি যদি আবার কোনো দল বা কেউ ফিরিয়ে আনার চেষ্টা করে সেটার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এ পর্যন্ত মানে শুধুমাত্র সিজি বেস শিক্ষক নিয়োগের সিস্টেমকে পরিবর্তন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুষ্ঠু একটা গঠনতন্ত্র দিতে হবে, যে শিক্ষক নিয়োগের কী কী ক্রাইটেরিয়া হবে, এবং সেইখানে শিক্ষক নিয়োগের আগে অন্তত 3টা ডেমো ক্লাস দিয়ে, এবং সেইখানে শিক্ষার্থীরা যাতে তাদের পারফরমেন্স মূল্যায়ন করার একটা সুযোগ পায়, যে তাকে আসলে শিক্ষক হিসেবে তারা কিভাবে দেখছে চায় কিনা, সেই ব্যবস্থা করতে হবে। কারণ শুধুমাত্র আসলে সিজি দেখে শিক্ষক নিয়োগ করাটা আসলে যৌক্তিক না, কারণ তাকে বুঝাইতেও পারতে হবে, নিজে বোঝা পারা এক জিনিস, বুঝাইতে পারা কিন্তু আসলে সম্পূর্ণ আরেক জিনিস। এবং শিক্ষক নিয়োগের পরবর্তীতে শিক্ষকদের যে পারফরমেন্স সেটা নিয়েও পর্যায়ক্রমে 6 মাস পর পর শিক্ষার্থীরা যাতে মূল্যায়নের একটি সুযোগ পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যে প্রতি 6 মাস পর পর শিক্ষার্থীরা একটা মূল্যায়ন দিতে পারবে শিক্ষকের পারফরমেন্সের উপরে, এবং কোনো শিক্ষকের পারফরমেন্স এখানে মূল্যায়ন যদি খুব নিম্নমানের হয় তাকে যাতে পরবর্তীতে ওই কোর্সে আর না রাখা হয়, রাখলেও পরবর্তীতে আবার তাকে ওই ডেমো ক্লাস দিয়ে মূল্যায়ন দিয়ে যাতে নেওয়া হয় শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে।